সেদিন দেখলাম ওবায়দুল কাদের বলছেন সিন্ডিকেটে বিএনপি আছে কিনা এটা খুঁজে দেখতে হবে। বন্ধু ওবায়দুল কাদের, এই সিন্ডিকেটে কারা কারা আছে আমি আজকে এখানকার সমাবেশে বলছি, সরকার যদি জানতে চায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা তাদের নাম দেব। বিএনপির কারা কারা আছে যদি পারেন আপনারা নাম দেন, বিরোধী দলের কি আছে নাম দেন। 420 করবার জায়গা পান না। সরকারের মন্ত্রী অন্যান্যরা মাঝে মাঝে বক্তৃতা করছেন, রোজার দিন আল্লাহর দিকে তাকিয়ে ইমান শক্ত রেখে ব্যবসা ভাইরা জিনিসপত্রের দাম কমান। দাম তো কমেনি, তার মানে কি ব্যবসায়ীদের আল্লাহর প্রতি ইমান নাই? সরকারের কথা তারা শোনে না, ওইটা দেশের কেউই শোনে না। কিন্তু এই যে আল্লাহর নাম নিয়ে রাজনীতি করছেন, আপনারা দেখেছেন তো, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন না, নারীদের ইজ্জতের দাম দিতে পারে না। ওই যে ফাইরুজ অবন্তী আত্মহত্যা করলো, ও তো বলেই দিয়েছে কারা কারা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের কারা কারা জড়িত, কোন কোন পান্ডা ছাত্রলীগের, তারা নাম ওদেরকে জিজ্ঞেস করেন, জানে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা মানববন্ধন করেছে তারা বলে নাই কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন। মেডিকেল কলেজের এক শিক্ষক, উনি গুলি করেছিলেন পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, জানেন ঘটনাটা, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি মানি, কিন্তু তাকে চাকরি দিল কে? এরা গুলি যারা করে, মানুষের উপর অত্যাচার করে, নারী ধর্ষণ করে, জিনিসের দাম বাড়ায়, মানুষের জীবনের দাম দেয় না, ওদের সবাইকে নিয়ে সরকারটা গঠন। FBCCI একটা মিটিং করে বলেছে 3টি কারণে জিনিসের দাম বাড়ে। একটা হলো সিন্ডিকেট, একটা হলো চাঁদাবাজি, আর একটা হচ্ছে ডলার, এটার অবমূল্যায়ন। এটা মার্কেটে গেলে, ব্যাংকে গেলে সরকার যে দাম বেঁধে দিয়েছে সেই দামে পাওয়া যায় না। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন রোজার আগে সমস্ত দ্রব্যাদি অ্যাভেলেবল হবে, পাওয়া যাবে এবং জিনিসের দাম কমবে। আপনারা জানেন এই যে ট্রাক ছাড়া হয়েছে, এই ট্রাকের উপরে পত্রিকাগুলো নিউজ করেছে, অনেক মানুষ বলেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, ট্রাক চলে গেছে, আমরা মাল পাইনি। আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই এগুলো কি পড়ে? 29টা জিনিসের দাম বেঁধে দেওয়া হয়েছে। এই অধিদপ্তর বিপণন কেন্দ্র বলেছে এগুলো মানতে হবে। আর যারা যারা এই ব্যবসাগুলো করছেন এই পণ্যের, তারা বলেছেন আমরা যেখান থেকে কিনি সেখান থেকে যদি বেশি দামে কিনতে হয় আমরা কম দামে বিক্রি করব কিভাবে? তার কোনো জবাব আছে? অফিসের যারা বড় বড় কর্মকর্তা তারা বলছেন আমরা এই দাম মানতে বাধ্য করব। আর মন্ত্রী বলেছেন, আজকের পত্রিকায় ছাপা হয়েছে, আমরা জোর করে তো দাম কমাতে পারবো না। আবারও বলি, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করি, এই আমি অপেক্ষা করব, গণতন্ত্র মঞ্চ অপেক্ষা করবে, আপনারাও অপেক্ষা করবেন কয়দিনে তারা বিএনপির লোককে সিন্ডিকেটের মধ্যে খুঁজে পান। না যদি পান, উনি বলছেন আমরা সরকার কেন সিন্ডিকেটের মধ্যে থাকব? আচ্ছা, সিন্ডিকেটটা কি? বিজনেস অ্যাসোসিয়েশন মানেই সিন্ডিকেট নয়। অ্যাসোসিয়েশনের মধ্যে কয়েকটা লোক যারা ব্যবসা করে সরকারের মদত পায়, ইম্পোর্ট করবার ক্ষমতা রাখে তারাই, বাকিরা রাখে না, পুরা বাজারে নিয়ন্ত্রণ করতে পারে। তখন দরকার লাগলে চিনির রিফাইনারিতে আগুন লাগিয়ে দেয়, চিনির দাম একদিনে 5 টাকা কেজি বাড়িয়ে দেয়, সেটাতে সরকারের কিছু করার থাকে না। 7 জন বা 8 জন ব্যবসায়ী বাংলাদেশের সমস্ত ইম্পোর্ট নিয়ন্ত্রণ করে। এই ইম্পোর্টের উপরে তাদের যদি কন্ট্রোল থাকে, তারা ইচ্ছামতো দাম বাড়াবে কমাবে, সরকার কি করবে? আপনি দরবেশকে 22,000 কোটি টাকা লোন দেবেন, একজনের $1 বিলিয়ন সিঙ্গাপুরে ইনভেস্ট করা হয়েছে, তার উপরে তদন্ত করতে দেবেন না, তিনি তার গুদামে আগুন লাগাবেন, তারপরে 5 টাকা করে চিনির দাম বেড়ে যাবে, একটা কোনো ব্যবস্থা তো নিচ্ছেন না। আর তার ফল কি হয়েছে? এখন দেশ চালাতে পারে না, ইম্পোর্ট করতে থাকে একের পর এক। এই যে পানির দাম বাড়ছে কেন? 7টা প্রজেক্টে তারা 21,000 কোটি টাকা বিদেশের লোন দিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট এখন বিদেশের লোন $1 বিলিয়ন বেশি শোধ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে সমস্যা। বিদেশি রেমিটেন্স আসবে, আমাদের এক্সপোর্ট বাড়বে, একটাও হচ্ছে না। আমাদের পানির দাম এই যে ওয়াসা বাড়াচ্ছে, কারণ তাদের টাকা শোধ করতে হবে। ওয়াসার যিনি চেয়ারম্যান
তার নামে কতগুলো অভিযোগ, সরকার কোনো কিছু করে না। এক কথায় ওই জন্যই আমরা বলি, এই যে বিনা ভোটে জোর করে ক্ষমতা নিয়েছে ওই সরকার কোনো কাজ করবে না। আমরা এখানে বসে আছি, দাবি গরিব মানুষ যারা একেবারে নিঃস্ব, সেই রকম 5 কোটি 6 কোটি লোকের লিস্ট বানান, তাদের প্রত্যেককে যেরকম কোন বনেগা crorepatiর মধ্যে টেলিগ্রাফিক মানি ট্রান্সফার করে না, 1000 টাকা করে প্রত্যেক মাসে দেন। আপনাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট, বছরে 72,000 কোটি টাকা দিতে আপনাদের অসুবিধা কি? একবারে 22,000 কোটি টাকা যদি সালমান রহমানকে লোন দিতে পারেন তাহলে এটাই দেওয়া উচিত। আমি বলি, যদিও আমরা দাবি করছি রেশনিং করেন, কিন্তু রেশনিংয়ের ফলাফল আইয়ুব খানের আমলে ভালো দেখিনি। আর এদেরকে যদি রেশনিংয়ের দায়িত্ব দেন, সবগুলো দায়িত্ব আওয়ামী লীগের পান্ডারা পাবে। ওরা চাল চুরি করবে। ওই যে খাদ্যমন্ত্রী একবার চাল আর গম আমদানি করেছেন সব পচা, সেগুলো শেষ পর্যন্ত বাইরের মানুষ খায় না। আমি জেলে ছিলাম, জেলের মধ্যে পচা গম খাইয়ে দিয়েছে। এটাই তো সরকার। আর দেখেন, একটা কথা বলে কথা শেষ করব, যেহেতু আমাদের 1টা পর্যন্ত সভা করবার কথা। আমার বক্তৃতার পরেও সভাপতি বক্তৃতা করে 1টার মধ্যে শেষ করতে পারবেন কিনা জানি না। এই রকম একটা নাফরমান মিথ্যাবাদী প্রতারক সরকার, যারা ভোট করে নাই, ভোটের নামে জনগণের ভোট কেড়ে নিয়েছে, তাদেরকে নাকি আমাদের প্রতিবেশী দেশ ভারত সহায়তা করেছে এই ভোট করতে। নাকি বললাম কেন? প্রথম দেখেছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমরাই গিয়ে বলেছি, অনুরোধ করেছি ভারতের সরকারকে শেখ হাসিনাকে আরেকবার রাখেন। অতীতে ওদের ফরেন সেক্রেটারি উড়ে এসে এরশাদকে নির্বাচন করতে বাধ্য করেছিলেন। আর এইবার উনি বলবার পর আমরা দেখলাম ওবায়দুল কাদের নির্বাচনের আগে বক্তৃতা করলেন, যারাই যাই করুক চিন্তার কিছু নাই, দিল্লি আমাদের সাথে আছে। আর 2 দিন আগে বক্তৃতা করেছে, এই নির্বাচন করতে পেরেছি, বড় বড় দেশ আমাদের উপরে প্রভাব বিস্তার চেষ্টা করছিল, কিন্তু আমাদের পাশে ভারত ছিল, তাই আমরা এই নির্বাচন করতে পেরেছি। আমি জানতে চাই ভারত সরকারের কাছে, ওনাদের হাই কমিশনার এখানে করে সভা করেন, বক্তৃতা করেন, মাঝে মাঝে পত্রিকায় লেখেন, ওখানকার বড় বড় পত্রিকা বাংলাদেশ নিয়ে খুবই চিন্তিত লেখেন। জানতে চাই সত্যি কোনটা এই 420 গভর্নমেন্টের জন্য কাজ করেছেন? না যদি জবাব দেন তাহলে ধরে নেব আপনারা 420-দের সাথে আছেন। এত সহজ মনে করবেন না বাংলাদেশকে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, পেটের ভাত কেড়ে নেয়, মা বোনের ইজ্জত কেড়ে নেয়, দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে লড়াই আমরা থামাচ্ছি না। আমরা জানি, খোদ মন্ত্রীরা বলেন জিনিসের দাম বাড়ে কেন। ওই যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন না, তার এলাকা টাঙ্গাইলে গিয়ে বলেছেন এই সবজি এইখানে 25 টাকা, কিন্তু ঢাকায় দেখি 50 টাকায় বিক্রি হয়, কারণ চাঁদাবাজি চলে। এই চাঁদা কারণে সব চাঁদাবাজি বলেন, ডাকাতি বলেন, মানুষের পকেট লুট করবার কথা বলেন, এই সব কাজ এই সরকার করে। অতএব সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেইখানে আমরা বলি জনগণ একদিন বিজয় হবেই। যারা যারা দেশি বিদেশি মনে করেন এই ডাকাতদের মদত দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করবেন, তারা সেটা করতে পারবেন না, সেই গুড়ে বালি হবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। এই রোজার মধ্যে কষ্ট দেওয়ার জন্যও আমরা মনে করি এর কোনো বিকল্প নেই, লড়াই ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। খোদা হাফেজ।